পাঁচ কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহ ওলি হওয়া যায়। এর মধ্যে এক নম্বর কাজ কি? সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। আমরা আজকে থেকে আর গুনাহ করব না। আল্লাহ আপনি আমাদের দিলের মধ্যে হিম্মত পয়দা করে দেন। আমার শায়েখ আমার দাওনার হযরত বলেন, বাবারে একটু হিম্মত করলেই গুনাহ থেকে বাঁচা যায়। আমি করতাম না, সিগারেট খাইতাম না, আমি নামাজের সময় হুইয়া থাকতাম না। এর একটা নিয়ত করেন না, আমি একটা হিম্মত করেন না। আমি আজান চলন্ত অবস্থায় মসজিদে আজান দিলে আমি আর দোকান খোলা রাখুন না, আমি মসজিদে যাবো গা, লাগা ছাড়া। এটা হিম্মত করেন না। আমি আর মিথ্যা কথা বলবো না, আমি আর পরনারীর দিকে তাকাবো না, একটু হিম্মত করে। এই হিম্মতের নাম আমাদের বাড়িতে হযরত নূর হোসেন কাসিমি দামাত বারাকাতুহু আলাইহি বলেন, হিম্মতের নাম ইসমে আজম। হিম্মতের নাম ইসমে আজম। হিম্মত দিয়া দরিয়া পার হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার মাহবুব বান্দার খাতায় নাম লিখে নেন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। আল্লাহ আমাদের বর্তমানকে সংশোধন করে দেন। আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আবার বলেন আমিন। পাঁচ কাজের এক নম্বর কাজ কি? ছেড়ে দেওয়া সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। দুই নম্বর, দুইয়ের মধ্যে দুইটা একসাথে ঢুকছে। আল্লাহর হুকুম ফরজ আর ওয়াজিব। আল্লাহর হুকুম ফরজ আর ওয়াজিব ঠিক মতন যথাযথভাবে যেই বান্দা আদায় করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবে। আগেরটা থেকে বিরত থাকলে কি হবে? জাহান্নাম থেকে কি পাবে? মুক্তি পাবে। দ্বিতীয় নম্বরে আমার বন্ধুগণ, দুইয়ের মধ্যে 300 ঢুকে গেছে, জান্নাত পাবে। বন্ধু কোন দিকে নজর নাই, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি পড়ে কিনারে বন্ধু। তবে বাজার মউতের মুরাকাবা করা লাগবে। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কান্না না আসলো কান্নার ভান করবে, তাতেও আমার মাবুদ খুশি হয়ে যাবে। ও শান্তিবাগ এলাকার ভাইরা, ও নূর মসজিদে আগত আমার বাপ ভাইরা, ও আমার মায়েরা, ও বোনেরা, ও যুবক বন্ধুরা, যুগে যুগে ওলি আল্লাহরা এইভাবে দাওয়াতের কাজ করে গেছে। আমার জীবনের জন্য এটা শেষ মাহফিল হইতে পারে। আমার ভাইরা, আগামীকালকে জিন্দা থাকবো কোনো গ্যারান্টি নাই। যুবক, কেন তুমি গুনার দিকে পা বাড়াও? কেন তুমি নামাজ কাজা করো? কেন তুমি দাড়িতে খোল লাগাও? এ যুবক, তুমি তোমার নিয়ে চিন্তা করো। দেখো দেখি একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা রে বাবা। আজকে তুমি জাহান্নামের ভয়ে কান্দি না, কিন্তু আমাদের আকাবের বুজুর্গরা এত কাঁদতে। আমার বন্ধুরে, মোবাইল থাকলে আপনি মোবাইলের মধ্যে রেকর্ড করে নিয়ে যান, কাগজ কলম থাকলে আপনি লিখে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বংশের একজন ছেলে, এ বন্ধু, যার নাম শিশু আলী আসগর, বয়স মাত্র 7 বছর। 7 বছর বয়সে মসজিদের কোনায় বসিয়া সব মুরব্বী নামাজ শেষ করে চলে যাইতেছে। কেউ বারান্দায় বসিয়া যার যার মতন আলাপচারিতায় ব্যস্ত, কেউ কোরআনের তালিম নিয়ে ব্যস্ত, কেউ নবীর হাদিস করতেছেন মুখস্থ। কিন্তু একটা বাচ্চা ছেলে 7 বছরের বালক মসজিদের কোনায় বসে বলতেছেন, আল্লাহ, আমি আলী আসগরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। বারবার বলতেছেন, আল্লাহ, আমি আলী আসগরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। বন্ধুরে, কোনো দিকে খেয়াল নাই। দেখেন তো, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা,
আল্লাহর জন্য একটু আল্লাহর মহব্বতে জাহান্নামের আগুনের ভয়ে কান্না শেখিনা। সেই তো কাঁদতে পারবেন যার দিলের মধ্যে মাওলার মহব্বত আছে, যার দিলের মধ্যে মা বাবার মহব্বত আছে, যার দিলের মধ্যে কবর আযাবের ভয় আছে, যার দিলের মধ্যে আমার বন্ধুগণ হাসর মাঠে ওঠা লাগবে চিন্তা আছে। শিশু আলী আকবর মসজিদের কোনায় বসিয়া ডাক দিয়ে বলেন, আমারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। আল্লাহুম্মা গফিরলি রব্বি গফিরলি আল্লাহুম্মা গফিরলি। এইভাবে যখন বাচ্চাটা কাঁদে, বুড়ারা এক বুড়া আর এক বুড়াকে ডাক দিয়ে বলে, ও বাবা, ও ভাই, এই আলিয়াসগড়ের বয়স মাত্র 7 বছর। এই আলিয়াসগড় কি বুঝে জাহান্নামে? এখনো তো তার উপরে নামাজ ফরজ হয় নাই, এখনো তো তার উপরে নামাজ ফরজ হয় নাই। এক মুরব্বী আর এক মুরব্বীকে ডাক দিয়ে বলে, চলো যাই আলিয়াসগড়ের মোনাজাত শেষ হলে জিজ্ঞেস করবো, এই বাচ্চা তুমি এই বয়সে জাহান্নামের কি বলো? এই বয়সে তুমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদো। আমার বন্ধুগণ, আলিয়াসগড়ের যখন মোনাজাত শেষ হয়ে গেল, মুরব্বীরা কাছে আসিয়া ডাক দিয়ে বলে, আলিয়াসগড়, এই বয়সে তুমি জাহান্নামের আগুনের ভয়ে কেন কাঁদো? আমাদের একটু বুঝাও। আলিয়াসগড় ডাক দিয়ে বলে, মুরব্বীরা, আমি এই ছোট বয়সে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদি 2 কারণ। কথা বলেন, কয় কারণ? ভাই, ওয়াজটা দিলের কান লাগায় শুনে, দিলের কান লাগায় শুনেন। কান্না না আসলেও কান্নার ভান ধরে। এক ফোঁটা চোখের পানি যদি আপনার পড়িয়া যায়, আমার বন্ধুগণ, এই চোখের পানির বরকতে আমার মালিক মাফ করিয়া দিতে পারে। কান্না না আসলেও কান্নার ভান করবে। আমার বন্ধুরে, আমার বাবাদিরা, কিয়ামতের ময়দানে যখন বান্দা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের আগুন খা খা করে আগুনের লেলিহান জিগা জিহ্বাটা বের করে দিয়ে বলবে, মালিক, হাজার হাজার বছর আমাদেরকে জ্বালাইছো, জ্বালাইয়া তাপ বাড়াইছো, এখন কেন তুমি আমাদের খোরাক দাও না? কই মানুষ আর পাথর? আল্লাহ বলবেন, যাও, যেখান থেকে পারো পাপীদেরকে ধরে ধরে নিয়ে আসো। ও ফেরেশতারা, তাদেরকে ধাক্কায় ধাক্কায় এদের পেটের মধ্যে দিয়ে দাও। কিছু কিছু গোলামের কাছে যাইয়া ফেরেশতারা অফ হইয়া যাবে। আল্লাহ বলবেন, এদের ধরনে কেন? আমার আল্লাহ তো সব জানে। আল্লাহ বলবেন, এদের বরণে কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক, এদেরকে কেমনে ধরবো? এদের চেহারার মধ্যে কি জানি ঝকঝক করে, ঝকঝক করে। এদের চেহারার মধ্যে কি জানি চকচক করে। মাবুদ গো, এদেরকে আমি কেমনে ধরবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আয় 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 আয়, এদেরকে ধরিস না, আমি আল্লাহ এদেরকে মাফ করে দিছি। এরা দুনিয়াতে নিজের গুনার কথা চিন্তা করিয়া আলেমুল আমার মজলিসে বসে আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক যখন দিতে, একটু মায়া লাগায় বলেন, আল্লাহ। যুবক, কান্না কিন্তু সবার আসবে না, চোখের পানি সবার আসবে না। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে। মা, তুমি কোন বাড়িতে বসে এখনো টেলিভিশনের ডিশ লাইনে সিরিয়াল দেখতেছ? মা, তুমি কোন খাটের উপর শুয়ে রইছ? যুবক ভাই, তুমি কোথায় আছো? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম ফাআইনা তাযহাবুন। যুবক, তুমি কোথায় চলিয়া গেছ? এ যুবতী বন বধূ,
যেই বাড়িতে তুমি বধূ হইয়া ঢুকছ লাল কাপড় পরিয়া, এই বাড়ি থেকে একদিন তোমার বের হইতে হবে সাদা কাপড় পরিয়া। এটাই সত্য, সাদা কাপড় তোমার পরা লাগবে। যুবক, তুমি আজকে জুমার দিন এই সময়টা নষ্ট করিও না। যে যেখানে আছো তোমার গুনার খবর তুমি জানো, তোমার গুনার খবর তুমি জানো। আমার মাবুদকে মোহাব্বত করে একটা ডাক দেন না আল্লাহ। না ভাই, ডাকের মধ্যে প্রেম নাই, মায়া লাগায় বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। শিশু আলী আসগর ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, আমি বাচ্চা মানুষ, দুই কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। এক নম্বর কান্নার কারণ হইল আমি কম বেশি কোরআনের আয়াতের তরজমা বুঝি। আমার মালিক কত মহব্বত করে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কথাটা কিন্তু আমার না, আমি করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহর কথা নকল করে বলতেছি। এই শিশু বাচ্চাটা কান্নার বললেন, ও মুরব্বীরা, আমি দুই কারণে কান্দি। এক নম্বর কারণ হইল আমি কোরআনের আয়াতের কম বেশি তরজমা বুঝি। আমি যখন তেলাওয়াত করতে যাই এই আয়াতটা দেখলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের মধ্যে আমার মাওলার এত দয়ার ডাক আমি পাইলাম। আমি আলিয়াস গরু চিন্তা করে দেখছি, আমার মাও আমার এত ভালোবাসে না, আমার বাবাও আমার এত ভালোবাসে না। আমার আল্লাহ আমি ইমানদারকে যত না ভালোবাসে, আমার আল্লাহ চায় না আমার ইমানওয়ালা গোলাপ জাহান্নামের আগুনে জ্বলুক। আমার আল্লাহ এটাও চায় না ইমানদার বাবা মায়ের সন্তানরা জাহান্নামের আগুনে জ্বলুক। আমার আল্লাহ কত মুহাব্বতের আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিশু আলী আসগর ডাক দিয়ে বলেন, কাকা, আমি আমার মাবুদের মুহাব্বতে এক নম্বর কারণ আমার কান্দার কারণ আমার মালিক ইমানদার বান্দাদেরকে মা বাবার চাইতে বেশি ভালোবাসে। একটা ডাক দাও না ওই মাবুদকে, একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আল্লাহ আর গুনাহ করব না ভাই, তোমাদের কথা আমি বলবো না। আমার চাইতে বড় গুনাহগার এই জমিনের উপরে কেউ নেই, আমার চাইতে বড় অপরাধী আর কেউ নেই, আমার চাইতে বড় অপরাধী আর কেউ নাই। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি যদি প্রত্যেক দিন ঘুমের আগে একটা চিঠি লেখা, চিঠিটা বালিশের তলে রাইখা ঘুমায়। বিবি দেখতেছেন 40 দিন চিঠি লিখছে, অনেক কাগজ জমা হয়েছে। আচ্ছা, আমার স্বামী কি এমন চিঠি লেখা লেখা ঘুমায়? আহমদ গঙ্গি রহমতুল্লাহ বিবি একটা কাগজের টুকরা বালিশের তল থেকে বের করে নজর করিয়া দেখে আর কান্দার কয়, আল্লাহ। ফকিউদ্দাস রশিদ আহমদ গঙ্গু এত বিচক্ষণ থাকার পরও এইভাবে চিঠি লেখে। চিঠির ভাষাটা এইরকম ছিল, এই যে আমি আজকে রাত্রে বেলায় ঘুমের জন্য বালিশে মাথা রাখতেছি, এটাই আমি রশিদ আহমদের জন্য জীবনের শেষ ঘুম হইতে পারে। আমি আর জান্নাত নাও পাইতে পারি। ও আমার দেশবাসী, তোমাদের হক যাদের আমি আদায় করতে পারি নাই, তোমরা আমাকে মাফ করিয়া দিও। এটাই বুঝি আমার শেষ ঘুম হইতে পারে। আমার বন্ধুরে, আমরা যারা বাবা আছি সন্তানের কি হক আদায় করলাম, আমরা যারা মা আছি মেয়ের হক কি আদায় করলাম।
আমরা যারা বান্দা আছি আল্লাহর হক কি আদায় করলাম, এইটা হক অবস্থায় যদি হক আদায় না করা অবস্থায় যদি মালাকুল মউত দুনিয়া লইয়া যায়, কবরে কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখছো নাকি ভাই? এ বন্ধু, বন্ধুরে গলাবাজি করার জন্য আসি রে। এক ফোঁটা চোখের পানি দেখেন কোন মতন ফালাইতে পারেন কিনা রে ভাই? তোমার আমার সবচেয়ে আপন হলেন আমার আল্লাহ। আজকে আমরা দু চারটা বাড়ির মালিক হলি মনে করি আমার আর ঠেকা কিসে। আজকে আমরা লক্ষ লক্ষ জনপ্রিয়তা অর্জন করলেই মনে করি আমার আর ঠেকা কিসে। কিন্তু তুমি ভুলিয়া গেছ তোমার চাইতে বড় ক্ষমতাধর ছিল ফেরাউন, তোমার চাইতে বড় শক্তিশালী ছিলেন নমরুদ। আজকে তারা কোথায় আছে? তোমারও তো দাদাও তো এইরকম বাড়িতে ঘুমাইতো, তোমার মাও তো এইরকম খাটে ঘুমাইতো। আমার ভাইরা, কেউ কারো দিকে তাকাইবেন না। এই সমস্ত মজলিসে বসিয়া নিজেকে নিয়ে নিজে ভাববে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনতে পারছে সে আল্লাহরে চিনছে। ও ভাই, জীবনে আর দাওয়াত দেন আর না দেন, এটাই জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি। একটু তওবার মজলিস বানান, একটু কান্দার মজলিস বানান। এখান থেকে যাইয়া আর কি করবে? আরামের সাথে বিবির রান্না করা পাক খাইয়া ঘুমাইবে, আর না হয় বন্ধুদের সাথে আড্ডা দিবে, আর না হয় কোনো না কোনো ভাবে সময় পাস করবে। কিন্তু আপনি জানেন এটা কাদের মজলিসে বসিয়া রয়েছে? এটা আকাবির বুজুর্গ উলামায়ে কেরামদের মজলিসে বসিয়া রয়েছে। যখন যেই মজলিসে হাজী আমদাদুল্লাহ মুহাদ্দারা মক্কি রহমাতুল্লাহ নাম নেওয়া হয়, আকাবিরদের নাম নেওয়া হয়, আমাদের বুজুর্গরা বলেন ওই মজলিসে আমার মাবুদের পক্ষ থেকে রহমতের বৃষ্টি শুরু হইয়া যায়, মাগফিরাতের বৃষ্টি শুরু হইয়া যায়। আমার বন্ধু ক্ষমা চাওয়ার জন্য নিজের গুনার কথা নিজে স্মরণ করিয়া একবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। আমার মজলিস করে মনে করে বলেন না আল্লাহ। আমার বন্ধুরে, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন শেষ রাতে তাহাজ্জুদ পড়িয়া বাবুদের কাছে এত বড় আলেম ভিক্ষুকের মতো হাত তুলিয়া বলতেন, মূর্খ আমি, নাদান আমি। মূর্খ আমি, নাদান আমি, আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। মূর্খ আমি, নাদান আমি। ভাই, আজকে আমি বড় আলেম হইছি, খুব বাহাদুরি করি। আজকে আমি বড় বক্তা হইছি, খুব বাহাদুরি করি। আজকে আমি বড় জায়গায় ইমামতি করি, আমার বেতন বেশি, কোনো চিন্তা নাই। আমি আজকে ওয়ার্ড কাউন্সিলর, আমি আজকে চেয়ারম্যান, আমি আজকে মেম্বার, আমি আজকে কয়েকটা বাড়ির মালিক। আমার ভাইরা দেখো কি অবস্থা করে আমাদের আকাবির বুজুর্গরা কাঁদতে। এ বন্ধু, একটা ঢাক দেন না, বলেন না আল্লাহ। এ সৈয়দ ফজল করিমের আশিকেরা, এ উজানির পাগলেরা, এ নূর হোসেন কাসিমের সন্তানেরা, এ আল্লামা আহমদ শফির ভক্তরা, একটু মায়া লাগায় বলস না আল্লাহ। আবার বলস না আল্লাহ। আল্লাহ, এদের সাথে আমাকেও তুমি কবুল করিয়া লইও। বাবু, এতগুলো মানুষের মধ্যে কে জানি ওলি হইয়া বইসা রইছে। বাবু, তুমি রহমতের নজর দিয়া দেখো মাদ্রাসার ছোট্ট বাচ্চা কেমনে কাঁদবে। এই বাচ্চাটার তো এখনো গুনাহ হয় নাই, এই বাচ্চাগুলোর তো এখনো নামাজ ফরজ হয়। আল্লাহ, তুমি না বলেছো চোখের পানি তোমার খুব পছন্দ,
দেখো দেখো কেমনি বুড়া লোকেরা কান্দে, দেখো দেখো কেমনি আলেমরা কান্দে, দেখো দেখো মাদ্রাসার তালবেল ইলমরা কেমনি কান্দে। আমার বাইরে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি কাঁদতেন আর বলতেন, আল্লাহ মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও তুমি গফফার। একটু মায়া করে ডাক দেন না আল্লাহ, কল থেকে বলেন আল্লাহ। যাদের চোখের পানি পড়তেছে, চোখের পানিটা খবরদার টিস্যু দিয়ে মুছবেন না, এই পানিটা চেহারার মধ্যে মিশাই দিবে। এই কান্দুইনা চোখের পানি চেহারা মিশাইলে ওই দিন কাজে লাগবে, যেই দিন ফেরেশতারা ধরতে আসবে। আমার মাহবুব বলবে, দেখো না এদের চেহারার মধ্যে জাহান্নাম থেকে বাঁচার মেকআপ লাগায় রাখছে, এদেরকে তোমরা কেমনে ধরো, এদের ঠিকানা তো জান্নাত। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সব সময় কথাগুলি বলবেন, আল্লাহ আমার অতীতকে মাফ করিয়া দেন, আল্লাহ আমার বর্তমানকে করে দেন, আল্লাহ আমার ভবিষ্যৎকে আলোকিত করে দেন, আল্লাহ আমার জাহের বাতেন ইসলাহ করে দেন। প্রভু তুমি কি পারো না আমাদের নফস শয়তানকে গুনার জন্য ঘৃণা করে দিতে? আমরা তো মানুষ, আমাদের মন তো চাইবেই গুনাহ করার জন্য। তুমি তোমার রহমতের চাদর দিয়ে আমাদের ঢাইকা রাখো আল্লাহ। তুমি আমাদেরকে নফস শয়তানের ধোঁকা থেকে বাঁচায় দিও, বলেন না আমিন। শিশু আলী আকবর ডাক দিয়ে বললেন, মুরব্বীরা আমি এক নম্বর কান্দি, আমার মাহবুব ইমানদার বান্দাদের কত ভালোবাসে। ও মুরব্বীরা এক নম্বর আমি কান্দি আমার মাহবুবের মহব্বতে পড়িয়া। এবার মুরব্বীরা চোখের পানি মুছার ডাক দিয়ে বলে, বাবা ও বাবা তোমার কথার দ্বারা কেমন জানি দিলে লাগে, এবার বলো তোমার দ্বিতীয় নম্বর কান্নার কারণ কি? আলী আসগর বলে, মুরব্বীরা দ্বিতীয় নম্বর কান্নার কারণ হইল ওই একই আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুন থেকে ইমানদার তুমি বাঁচো, তোমার অধীনে যারা আছে তাদের বাঁচাও। যেই আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। মুরব্বীরা আমি মানুষ শব্দটা দেখে কান্দি, কারণ আমিও তো মানুষ। মুরব্বীরা ডাক দিয়ে বলে, আলী আসগর এইটা তো বুঝনেওয়ালা মানুষের কথা বলা হয়েছে, যাদের বিবেক বুদ্ধি থাকার পরও, নামাজ ফরজ হওয়ার পরও, বালেগ হওয়ার পরেও যারা নামাজ কাজা করবে, মাবুদকে সেজদা দিবে না, নাফরমানি করবে, তাদের জন্য বলা হয়েছে। আলী আসগর তোমার তো এখনো বয়স হয় নেই। আলী আসগর বলতেছেন, মুরব্বী আপনাদের নজরে আমি ছোট মানুষ, কিন্তু আমি প্রায় দেখেছি আমার মা যখন লাকড়ির চুলা লাকড়ি দিয়া রান্না করার জন্য আগুন ধরা, আমি আমার মায়ের কোনদিন বড় লাকড়ির মধ্যে আগে আগুন ধরে, তখন আমার মা এই আগুন ঠিক রাখার জন্য বড় লাকড়ি চুলার মধ্যে দিয়ে দেয়। আপনারা তো বলতেছেন আমি ছোট মানুষ, কিন্তু আমার চিন্তা হইল না জানি আমার আল্লাহ, আমি আলী আসগরের প্রতি নারাজ হইয়া আমার গায়ে আগে আগুন ধরে দেয়। তোমার বয়স 30 হয়ে গেছে, এরপর তুমি তারি কামা, এরপরও তুমি নামাজ কাজা করো, এখনো বলো তুমি বয়স হয় না, অথচ দেখো ছোট্ট একটা ছেলে। আল্লাহ আমাদের মাফ করিয়া দেন, আল্লাহ
আপনি আমাদের কবুল করে নে। একটা ডাক দেও না বন্ধু, বলো না আল্লাহ, আরে দিল থেকে বলো না আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা স্বীকার করতেছি আমাদের অপরাধের সীমা নাই, কিন্তু হাদিস কোরআনের মধ্যে রিসার্চ করে পাই তোমার দয়ার সীমানা নাই। আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি রব্বি গফিরলি, আল্লাহুম্মা গফিরলি রব্বি গফিরলি। আওয়াজ দিয়ে বলেন আমিন। 60 বছরের মুরব্বীরা ডাক দিয়ে বললেন, ও আলী আসগর, তোমার কথা শুনে আমাদের দিল পরিবর্তন হয়ে গেছে। আমরা আর পারিবারিক গল্পে লিপ্ত থাকবো না। সুযোগ পাইলেই আল্লাহর কাছে বলবো রব্বি গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, রব্বানা যালামনা আনফুসানা। এমনি ভাবে বলবো, দোয়া করব। যদি আরবি না পারেন বাংলায় বলবেন, আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমার বর্তমানকে ইসলাহ করে দেন, সংশোধন করে দেন, আমার ভবিষ্যৎকে আলোকিত করে দেন। এ বন্ধু, লম্বার আর কোন সুযোগ নেই। একটা লোকই দেখছে দিক নজর নেই। আমার দিল বলতেছে আল্লাহর ওলিদের তাওয়াজ্জুহ হাজির হয়ে গেছে। হক্কানি রব্বানি আলেমদের নেক নজর এই মজলিসটার মধ্যে পড়ছে। আকাবিরদের কথা বলার কারণে মজলিসটা নুরানি হয়ে গেছে। আজকের দোয়া কবুল হয়ে যাবে, আজকের দোয়া কবুল হয়ে যাবে। ভাই, কে কি চাও তোমরা তোমাদের মন নিয়া মাবুদের কাছে মাপ চাওয়ার জন্য বসিয়া পড়ো, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। ও গাড়িওয়ালা, গাড়িটা ব্রেক করে দাও। ও দোকানদার, একটু দোকানদারি বন্ধ করা। দোকানে বসিয়ে তুমি মনোযোগ সহকারে কথাগুলো শোনো। ও বাড়ির সিকিউরিটি গার্ড, নাইট গার্ড, তোমরাও আমলদার হইয়া যাও। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইমানদাররা নিজে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। আর লম্বা নয়, 5 কাজ ধারাবাহিক ভাবে করবে যারা, আমার মালিক তাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। 1 নম্বরে গুনাহমুক্ত জীবন যাপন করা। 2 নম্বরের মধ্যে 2 আর 3 একসাথে ঢুকছে। আল্লাহর হুকুম ফরজ আর ওয়াজিব ঠিক ঠিক মতন আদায় করা। আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে। এইবার 4 নম্বর, আমার নবী বলেন, আমি মুহাম্মাদের যত সুন্নাত আছে সব সুন্নাত গুলি যারা ঠিক ঠিক মতন মানবে, ইত্তেবা করবে, অনুসরণ করবে, আমার নকল যারা করবে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের জন্য আমাকে সুপারিশ করতে বলবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কাজ হলো নবীর সুন্নতের ইত্তেবা করা, নবীর সুন্নতের অনুসরণ করা, নবীজিকে নকল করা, নবীজিকে নকল করা। নবীজি কেমনে খাইতেন, নবীজি কেমনে হাঁটতেন, নবীজির পোশাক কেমনে পরতেন, নবীজি খাওয়ার আগে কয় হাত ধুইতেন, খাওয়ার পরে কয় হাত ধুইতেন, নবীজি কেমনে নামাজে দাঁড়াইতেন। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি একটু স্পষ্ট করে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, আপনি বলে দেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসারী হইয়া যায়। যারা আপনার অনুসারী হবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দেব এবং মাফ করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নম্বরটা হলো নবীদের সকল প্রকার সুন্নতের ইত্তেবা করা। সুন্নত আছে যেখানে, উম্মত আসি সেখানে। বলেন, সুন্নত আছে যেখানে, উম্মত আসি। বলেন, 5 কাজের মধ্যে কয়টা গেল? ধারাবাহিক না এলোমেলো? এবার বাকি রইল সর্বশেষ, শেষ 5 নম্বরটা। 5 নম্বরটা হইল, আমার বন্ধুগণ, সব সময় নফল আমলকে প্রাধান্য দেওয়া। সব সময় কোন আমলকে প্রাধান্য দেওয়া? রাতের মধ্যে একটু কম ঘুমাইবে,
3:30 যখন বেজে যাবে অ্যালার্ম দিয়া রাখবে, কানের কাছে অ্যালার্ম ঘড়িটা রাখবে। 3:30 যখন বাজবে, এই ঘড়িটা যখন আওয়াজ দিবে, তখন আপনি কষ্ট করে ওযু করবেন, ওযু করে তাহাজ্জুদ আদায় করবে। আমার বন্ধুগণ, মাগরিবের নামাজের পরে আপনি পড়বেন আওয়াবিন। এরপরে দিনের শুরুর ভাগে ইশরাক চাষ আছে, আরো ভিন্ন ভিন্ন নফল ইবাদত আছে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। বলবেন, মাওলানা আমি তো কোরআন শরীফ পড়তে জানি না। গতকালকে বলছিলাম, আমাদের হযরত আকাবের বুজুর্গরা বলেন, সহিনিয়তে যদি কথায় কথা বেড়ে যায়, রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় ওজন হবে নেকির পাল্লা। এই মিজানের পাল্লায় যাদের নেক ওজন বেড়ে যাবে তারাই তো জান্নাত পাবে, আর ওজন যাদের হালকা হবে তারা তো জাহান্নামী হয়ে যাবে। নবীজি আপনি বলেন তো দেখি, কোন কোন কাজ করলে মিজানের পাল্লার ওজন বাইরা যাবে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আমার ভাইরা, এই কথাটা বলতে গেলে বহুত লম্বা কথা, অনেক বেশি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, দুনিয়ার জমিনে কি কি কাজ করলে আমার বন্ধুগণ মিজানের পাল্লায় নেকের ওজনদার হয়ে যাবে, নেকের পাল্লা ওজনদার হয়ে যাবে। আকাবের বুজুর্গদের পক্ষ থেকে আরেকদিন আমি এটা আপনাদের কাছে খোলাসা করবো ইনশাআল্লাহ। তবে রে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তাহাজ্জুদ করবা, নিজের অভ্যাসকে নফল ইবাদত দ্বারা পরিবর্তন করবা, সব সময় কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা। অনেকে বলেন, মাওলানা আমি কোরআন শরীফ পড়তে পারি না। আমাদের আকাবির বুজুর্গরা বলেন, 3 দিকে সহি নিয়ত করে যদি 3টা জায়গার দিকে নজর দেয়, মাফ করিয়া দিবে, অসংখ্য নেকি দান করে দিবে। আল্লাহর কাছে বলি, আল্লাহ জলদি মক্কা মদিনার দরজা আমাদের জন্য খুলে দেন। বলেন না আমিন? আবার বলেন আমিন। নাম্বার 2, কালামুল্লাহ। আল্লাহর কোরআনের দিকে যারা তাকায়া থাকবে, আল্লাহ এটা তোমার কালাম, আল্লাহ এটা তোমার কালাম, আমার পড়ার সাধ্য নাই, আল্লাহ এটা তোমার কালাম, আমি তোমার গোলাম, আমি তোমার কালামটা দেখতেছি। আমাদের আকাবির বুজুর্গরা বলেন, কোরআনের আয়াতগুলি দেখলেও আমার আল্লাহ রাজি হইয়া যাইতে পারে। 3 নাম্বার হইল, যার মা বেঁচে আছে, মায়ের চেহারার দিকে তাকায়া থাকা। যার মা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আমার বাইরে ছোটবেলায় মা বাচ্চাদের দিকে তাকায়া থাকে, আর এখন আমি বড় হইছি, তুমি আর ব্যবসা আমারে পাগল বানাইলো। আমি আমার মায়ের কবরটাও জিয়ারত করতে পারলাম না। আমাদের বুজুর্গরা বলেন, মায়ের চেহারার দিকে দিন এক নজরে তাকাবে, আল্লাহ পাক তার প্রতি রাজি হইয়া যাবে। শুধু তাই নয়, নবী বলেন, কবুল হজের সওয়াব আল্লাহ সন্তানের আমলনামায় লিখে দিবে। এই জন্য বন্ধু, নফল ইবাদত করবেন বেশি বেশি। নফল ইবাদত 5 নম্বর হইল বেশি বেশি নফল ইবাদত করা। হাদিসে পাকের মধ্যে আছে, বুখারীর হাদিস, যারা নফল ইবাদতে পারদর্শী হবে, ফরজ সুন্নাত ওয়াজিবের পাশাপাশি যারা নফল ইবাদতে পারদর্শী হবে, নিজে অভ্যস্ত হয়ে যাবে, আমার নবী বলেন, আমার আল্লাহ ওই বান্দাকে ওলি বানাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? 5 কাজ ধারাবাহিক ভাবে করলে কি হওয়া যায়?
ওলি হওয়া যায়। এইবার মনে আছে কিনা জানি না, মরণ নিয়ে তিন দল লোকের তিন প্রকার চিন্তা। এক নম্বর গ্রুপ হইল যারা দুনিয়াদার, তাদের চিন্তা হইল কোন দিন জানি মারা যায়, মারা যাওয়ার আগে শেষ আকামটা কইরা মরতাম চাই। দুই নম্বর গ্রুপ হইল যারা খাঁটি মুমিন মুসলমান, এদের চিন্তা হইল কোন দিন জানি মারা যায়, মারা যাওয়ার আগে বান্দাদের হক বান্দাদের, আল্লাহর হক আল্লাহকে দিয়া মরতে চাই। তিন নম্বর হলো যারা আল্লাহর ওলি, এই ওলিদের মরণ নিয়ে চিন্তা হলো কোন দিন জানি মারা যায়, আফসোস নাই তবে মরার জন্য রেডি হয়ে রইছি, মরণ কামনা করি না, তবে এইটা বিশ্বাস করি মরণটাই শুধু আমাদের জন্য বাধা। মরিয়া গেলেই তো এই পারে দুনিয়া, ওই পারে আমার মাওলার দর্শন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মরণটাই তো আমার জন্য সাক্ষ্য, মরণটাই তো আমার জন্য প্রতিবন্ধকতা, মরণটাই তো আমার জন্য ব্রিজ, মরণটাই তো আমার জন্য বাধা। এপারে দুনিয়া, ওপারে আমার মাওলার দিদার। মালাকুল মউত আমাকে যখনই ধরিয়ে নিয়ে যাবে, ঠিক তখনই তো আমি আমার মাওলার দিদারে ধন্য হব। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। আর কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বেজার হইতেছেন আপনারা? বলেন আমরা গোলাম কার? আবার বলেন গোলাম কার? আর একবার বলেন গোলাম কার? আমার বন্ধুগণ, ওলি হইতে চাই কি চাই না? ওলি হইতে গেলে কয় কাজ কিভাবে করা লাগবে? 5 কাজ ধারাবাহিক ভাবে করা লাগবে। এলোমেলো ভাবে করলে ওলি হওয়া যাবে। আজকে আমাদের সমাজে যারা ওলি বলে দাবি করে, 5 কাজের এক কাজও তাদের মধ্যে নাই। আমার বন্ধুগণ, এটার মূল কারণ হইলো আমাদের বাংলাদেশের অনেক পাবলিকের চিন্তা হইলো ওলি আল্লাহর চিন্তা হইলো আলেম ওলামাদের। ওলি আল্লাহ চিনবে কারা? আলেমরা চিনবে, মসজিদের হুজুররা চিনবে। এইটা আমগো চিনার দরকার নাই। যদি বাংলাদেশের সমস্ত আওয়াম পাবলিক এই কোরআন হাদিসের মাপকাঠি দিয়া মেরুদণ্ডে, আমার বন্ধুগণ, কোরআন হাদিসের ওজন দিয়া যদি তারা জাস্টিফাই করে, যাচাই করে দেখতো যে এই 5 কাজ, যেই ল্যাংটা বাবা দাবি করতেছে তিনি ওলি, যেই শাহ বাবা দাবি করতেছে তিনি ওলি, যেই মাজারের ভক্ত দাবি করতেছে তিনি ওলি, তার মধ্যেই 5 কাজ আছে কিনা, এটা যদি বাংলাদেশের 14 কোটি মুসলমান যদি এটা তদন্ত করত, তাহলে আমার দেশে কোন আঞ্জুক্তি কাঞ্জুক্তি পীরের দাবি করে, মাজার দিয়ে ব্যবসা করে, কবর পূজা দিয়ে টিকে থাকতে পারতো না। আমার বন্ধুগণ, ওলি চিনার দায়িত্ব শুধু হুজুরদের না, শুধু শিক্ষিত লোকের না, ওলি চিনার দায়িত্ব সবার। ওলি হইতে গেলে কয় কাজ কিভাবে করা লাগবে? 5 কাজ ধারাবাহিক ভাবে করতে হবে। আমার বন্ধুগণ, ধারাবাহিক ভাবে করতে হবে, এলোমেলো ভাবে করলে হবে না। আমাদের দেশে যারাই ওলির দাবি করে তাদের মধ্যে দেখতে হবে তারা এই 5 কাজের সাথে শামিল আছে কিনা। যদি শামিল না থাকে তাইলে আমরা তাকে বয়কট করব। কথা বলেন, আমরা তাকে কি করব? বয়কট করব। আমরা তার কাছে যাব না, আমরা তার জন্য দোয়া করব যে আপনাকে আল্লাহ তাআলা পুরোপুরি সংশোধন করে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণরূপে ওলি হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।